হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বোস ইনস্টিটিউট কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা বোস ইনস্টিটিউট থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। ফার্স্ট কিন্তু এখানে হিন্দিতে এই নোটিফিকেশানটি দেওয়া আছে। আপনারা যারা হিন্দিতে এই নোটিফিকেশানটি দেখতে ইন্টারেস্টেড আছেন, এখান থেকে কিন্তু হিন্দিতে এই নোটিফিকেশানটি দেখে নিতে পারেন। আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইংলিশ নোটিফিকেশানে। এর ঠিক পরেই কিন্তু ইংলিশ নোটিফিকেশানটি দেওয়া আছে। বোস ইনস্টিটিউট অ্যান্ড অটোনোমাস ইনস্টিটিউট অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া admission for PhD program Spring 2025. Bose Institute Kolkata is an autonomous science and technology institute under the Department of Science and Technology, Ministry of Science and Technology, Government of India, receiving 100% grant in aid from the Government of India. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই ইনস্টিটিউট কিন্তু খুব ভালো একটি ইনস্টিটিউট এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নিচ্ছি। দ্য ইনস্টিটিউট অ্যাডমিটস স্টুডেন্টস ফর ইটস পিএইচডি প্রোগ্রাম টুইস এ ইয়ার। Interviews for this session will be held tentatively during the third week of June 2025. অর্থাৎ এখানে কিন্তু বছরে দুবার পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হয় এবং এই যে সেশানে যে ইন্টারভিউ হবে থার্ড উইক অফ জুন 2025-এ। এরিয়াজ অফ রিসার্চ কেমিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই তিনটা কিন্তু এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই তিনটা এরিয়াস থেকে কিন্তু পিএইচডিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন ফেলোশিপ। এখানে কিন্তু অবশ্যই ফেলোশিপ অ্যাভেলেবল আছে। প্রত্যেকটা ফান্ডিং এজেন্সি থেকে কিন্তু ফান্ড করা হবে এবং এখানে কিন্তু যে ফেলোশিপের অ্যামাউন্টটাও বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ফেলোশিপের অ্যামাউন্টটাও দেখতে পাচ্ছেন। নেক্সট দেখুন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ। টোটাল এখানে কিন্তু 48 সিট আছে। ইউআর থেকে 22, ওবিসি থেকে 12, এসসি থেকে 7, এসটি থেকে 3 এবং ইডাব্লিউএস থেকে 4। এজ লিমিট বিলো 28 ইয়ার্স এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল অনুসারে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এজের ক্ষেত্রে। নেক্সট দেখুন এলিজিবিলিটি ফর পিএইচডি ইন্টারভিউ। এখানে কোন কোন ক্যান্ডিডেটসরা অ্যাপ্লিকেশান করতে পারবেন ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিটেলসভাবে দেওয়া আছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে ন্যাশনাল এক্সামিনেশন কোয়ালিফাই করতে হবে। ওটা কিন্তু সিএসআইয়ের ইউজিসি নেট হতে পারে বা ডিবিটি হতে পারে, ডিবিটি বিআইএনসি বা আইসিএমআর নেট হতে পারে, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ হতে পারে বা জেস্ট হতে পারে। এই সমস্ত ন্যাশনাল এক্সাম কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং আপনাদের কিন্তু এই যে ন্যাশনাল এক্সামিনেশানে যে ফেলোশিপ, ওই ফেলোশিপের ভ্যালিডিটি কিন্তু 31 জুলাই 2025-এর মধ্যে হতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা মাস্টার ডিগ্রির ফাইনাল সেমিস্টারে আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনারা এই ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন বা ফেলোশিপ আছে। এবং আপনাদেরকে কিন্তু এখানে যখন জয়েন করবেন, জয়েন করার আগে কিন্তু আপনাদেরকে মার্কশিটটা দেখাতে হবে। এই বিষয়টা কিন্তু ফার্স্ট পয়েন্টে দেওয়া আছে এবং সেকেন্ড পয়েন্টে আপনাদের যে ফিল্ড অনুসারে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি বা মেডিকেল থেকে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমি লেয়ার বা ডিফারেন্টলি এবলড তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ পেয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসদের আইসিএআর ফেলোশিপ আছে বা যে সমস্ত ক্যান্ডিডেটরা গেট, জেস্ট বা নেট এলএস পেয়েছেন
আছেন তাদের উদ্দেশ্যেও এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেস, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমরা একটু পরে দেখছি আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। আপনারা এখানেও কিন্তু এই লিঙ্কে ক্লিক করে এখান থেকেও ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট ডেডলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশান 22 মে 2025, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 22 মে 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন এবং আপনারা অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু খুব কেয়ারফুলভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং খুব কেয়ারফুলভাবে অ্যাপ্লিকেশানটা করে কিন্তু পিডিএফ ফরম্যাট সাবমিট করবেন। এবং এখানে কিন্তু আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে এবং ওই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন, কারণ এখানে আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু ওই অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না। নেক্সট দেখুন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস ফর অ্যাপ্লিক্যান্টস, এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এই ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করার আগে। নেক্সট দেখুন নেক্সট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিজ দেওয়া হয়েছে নন রিফাউন্ডেবল এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল ইডাব্লিউএস ওবিসি এবং ওবিসি নন ক্রিমিলিয়ার মেল ক্যান্ডিডেটস আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল ইডাব্লিউএস বা ওবিসি অ্যান্ড ওবিসি নন ক্রিমিলিয়ার ফিমেল ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু 250 টাকা লাগছে এবং এসসি এসটি বা অল ডিএপি ক্যান্ডিডেটসদের জন্যও কিন্তু 250 টাকা লাগছে। নেক্সট দেখুন ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাডমিশন, যদি আপনারা অ্যাডমিশন হন তাহলে কিন্তু এখানে যে অ্যাডমিশনের ফিজটা বলে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, নিচে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়া হয়েছে, এই অ্যাকাউন্টে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু স্ক্যান কপি দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা স্ক্যান করে পেমেন্টও করতে পারবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু আপনারা যদি আরও কিছু ডিটেলস জানতে চান তাহলে এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এবং এখানে কিন্তু কন্ট্যাক্ট ইমেল আইডিটা দেওয়া আছে, আপনাদের কোনো এনকোয়ারি থাকলে এই কন্ট্যাক্ট ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল বোস ইনস্টিটিউট কলকাতা থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে বোস ইনস্টিটিউট লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এই ইনস্টিটিউট কিন্তু কলকাতার একটি রিসার্চ ইনস্টিটিউট। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.jcbose.ac.in, এই লিঙ্কটি হচ্ছে বোস ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা বোস ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম স্প্রিং 2025, এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশন রিলেটেড অল ডিটেলস জানতে পারবেন। এখানে কিন্তু ওই একই বিষয়গুলো দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন এবং এর ঠিক নিচেই দেওয়া আছে ফর অনলাইন অ্যাপ্লিকেশন প্লিজ ক্লিক হেয়ার, ফর ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট প্লিজ ক্লিক হেয়ার। আপনারা এখানে এই অ্যাডভার্টাইজমেন্টের পাশে যে ক্লিক হেয়ার অপশানটি দেওয়া আছে এখানে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং এর ঠিক উপরে যে অপশানটা দেওয়া আছে ফর অনলাইন অ্যাপ্লিকেশান প্লিজ ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন, কারণ এই ইনস্টিটিউট খুব ভালো একটি ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং এটিই হচ্ছে বোস ইনস্টিটিউট কলকাতা থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।